আমার মায়ের কান্দন যাব দিব বাইরে দুই সার দিনে বইনের কান্দন ঘরে ঘরে বাইরের কান্দন কয়েকদিন পর তাকে না আস্তে আস্তে দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দরদি এই গর্ভধারী মা। আজকে গান আমরা শুনি, প্রতিটি ঘরে ঘরে কীর্তন হয়। আমি আজ ৩৯ বছর ধরে বাংলা ভারতের বিভিন্ন প্রান্তে কীর্তন করি, কিন্তু এখনো কোনো কোনো মা আমাদের ঘরে ভিক্ষায় আসে। তখন আমরা তাকে বলি, ও মা কাঁদছেন কেন, আপনার ছেলে নেই? বলে, বাবা আমার 5টা ছেলে আছে, কিন্তু আমার পেটটা ভালো নয়। কথাগুলো মন দিয়ে শুনে যান মা। জীবনে হয়তো দেখা হতে পারে, না হতে পারে, ভগবানের লীলা কীর্তন শুনবেন। এই দেখুন ভগবান মা 10 মাস 10 দিন মাঝে গর্ভে দিল তাই, রক্ত মাংস খাইয়া মাঝের গবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মাঝে দুঃখের দুধ দিয়া। আমার মায়ের প্রসবের কালে মায়ের বুকটা সাজাইল দলে আমার প্রভু লইয়া দাও গো আমার বুকের জননীয়। এই গানগুলি মা প্রত্যেকটা ছেলে যদি শুনত, তাহলে আজ জীবনে বৃদ্ধ মার এই অবস্থা হতো না। কীর্তনটা যে আপনারা করছেন আজকে, সমাজের তো কিছু লক্ষ্য হতে হবে। আমরা দেখেছি মা হাতে পায়ে ফেলে মাই দিল শক্ত করি, মলমূত্র ত্যাগ আমার মায়ের কুলে করি, তবু না মা রাগ করিল ভিজল মলমূত্রে। আমারে শুকনায় রাখি আমার তাকে ভিজাতে। কোন সন্তান মা আর ছেলের সঙ্গে ঘুমিয়েছে, হঠাৎ করে সন্তান প্রস্রাব করে দিয়েছে, ওই প্রস্রাবের জায়গাটা মায়ের নিচে টেনে এনে দিয়েছে, আর মা ওই প্রস্রাবের মধ্যে শুয়েছে আর সন্তানকে শুকনায় রাখছে। আমি প্রথমে জানাই আমার গর্ভধারিণী মা জননীকে, যে মাকে আমি শিশুকালে হারিয়েছি। হাতে পায়ে ফেল মাকে আমার দিল শক্ত করি, মলমূত্র ত্যাগ আমার মায়ের কুলে করি, তবু না মা রাগ করিল ভিজল মলমূত্রে। আমারে শুকনায় রাখিয়া মাথাকে ভিজাতে। একদিন অসুখ হলো দেখি চাইয়া, আমার মায়া আছে শিওরে বইয়া, বলে আমার প্রভু লইয়া দাও আমার সন্তানের। অসুখ বাইরে দেখি চাইয়া, আমার মা দুঃখিনী শিওরে আছে বুঝারে, বলে আমার প্রভু লইয়া দাও। রাধে 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 রাধে।
দুঃখে ধরন সন্তান যদি কুপুত্র হয় মাঝে নাহি পেলে হাজার দোষটা কিয়া মাঝে উঠান দিয়া। আজকে এখানে উপস্থিত আমার মাতৃমণ্ডলী, আমি আপনাদের ধর্মনগরের সন্তান। আজকে গিয়ে মায়ের চরণে প্রণাম করে বলো, মা আর জীবনে কোনো ভুল করবো না মা।